হ্যালো ডিয়ার বন্ধুগণ, পিকোটেক বিডির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। মাম্মা মিয়া! আমি মশিউর তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন টপিকস নিয়ে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। জি হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট অফিস নিয়ে। বিশেষ করে যারা কম্পিউটারে নবাগত স্টুডেন্ট আছো, মূলত তাদের জন্য আমার এই ভিডিওটি অনেক কাজে লাগবে। ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার এই ভিডিওটিকে একটি করে লাইক করে দিও। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তাহলে চলো বন্ধুরা, আমরা মাইক্রোসফট অফিস নিয়ে আলোচনা শুরু করি। চলুন বন্ধুরা, শুরুতেই জেনে নিই মাইক্রোসফট অফিস কী। মাইক্রোসফট অফিস হচ্ছে একটি প্যাকেজ প্রোগ্রাম এবং এর মধ্যে বেশ কিছু জনপ্রিয় অ্যাপ্লিকেশন রয়েছে। মাইক্রোসফট কর্পোরেশনের সাথে মোটামুটি আমরা সবাই কম বেশি পরিচিত, আর আমরা অনেকেই জানি মাইক্রোসফট এর জনক হলো বিল গেটস। মাইক্রোসফট অফিস প্রোগ্রামের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অ্যাক্সেস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইত্যাদি। এই মাইক্রোসফট অফিসের বেশ কিছু জনপ্রিয় সংস্করণ রয়েছে, যেমন মাইক্রোসফট অফিস 2000, এক্সপি 2003, 2007, 2010, 2013, 2016 এবং সর্বশেষ সংস্করণটি হলো মাইক্রোসফট অফিস 2019। এই সংস্করণের মধ্যে আমরা মাইক্রোসফট 2007টিকে বেশি ব্যবহার করে থাকি, বেশি প্রাধান্য দিয়ে থাকি। আজ আমি তোমাদেরকে মাইক্রোসফট অফিস 2007 নিয়ে কিছু কাজ দেখাবো এবং সেটিকে কিভাবে ইনস্টল করতে হয় সেটিকে দেখিয়ে দিব। প্রথমে আমরা এই মাইক্রোসফট অফিস 2007টিকে ডাউনলোড করে নিব। তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে এই মাইক্রোসফট অফিসের লিঙ্কটি দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, আমার আগে থেকে এই ফাইলটি ডাউনলোড করা ছিল, আমি সেখান থেকেই সেটিকে ইনস্টল করে দেখাচ্ছি। আমাদের এখানে সর্বপ্রথম এই যে সেটআপ যে বাটনটা দেখতে পাচ্ছ, এখানে আমরা ডাবল ক্লিক করব। করার পরে আমাদের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা সিরিয়াল কিটা এখান থেকে কপি করে বসিয়ে দিব। দেখো, আমি সিরিয়াল কিটা কপি করছি, এখান থেকে সিরিয়াল কিটা কপি করে ঠিক এই জায়গাটাতে আমরা পেস্ট করে দেব। করে দেওয়ার পরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন আমরা ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টল হতে একটু সময় লাগবে, এই জন্য আমি ভিডিওটিকে একটু স্কিপ করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এতক্ষণে আমাদের ফাইলটি ইনস্টল সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা এটিকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পর আমরা সরাসরি চলে যাব স্টার্ট মেনুতে। এখানে গিয়ে আমরা নিচে সার্চে গিয়ে লিখব মাইক্রোসফট। মাইক্রোসফট লেখার পরে তোমরা দেখবে এখানে অ্যাপস আছে, তো অ্যাপসে আমরা এখানে ক্লিক করব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাইক্রোসফট 2007 সকল অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল হয়ে গিয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড 2007, মাইক্রোসফট ক্লিপ অর্গানাইজার, মাইক্রোসফট অফিস আউটলুক 2007, এক্সেট্রা এক্সেট্রা। তো আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড 2000 নিয়ে কিছু কথা বলবো বা আলোচনা করব, তাই আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007টি ক্লিক করে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর তোমরা দেখতে পাচ্ছ একটি খালি পেজ চলে এসেছে। এখান থেকে আমাদের কাজ শুরু হবে। তো আজ যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের সর্বপ্রথম পার্ট, সেহেতু সর্বপ্রথম কি ধাপ তোমার অবলম্বন করা প্রয়োজন সেগুলো দেখিয়ে দিব। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের কাজ হলো পেজটির সাইজ নির্ধারণ করা। তো আমরা পেজের সাইজ নির্ধারণের জন্য সোজা চলে যাব পেজ লেআউট অপশনে। পেজ লেআউট অপশনে গিয়ে আমরা সাইজে ক্লিক করব। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, ম্যাক্সিমাম ওয়ার্ড ব্যবহারকারীগণ A4 অথবা লিগেল সাইজের ফরম্যাটটি ব্যবহার করে থাকে। তো আমরা এখন A4 সাইজটি সিলেক্ট করে নিব। বাস, আমাদের পেজটি A4 সাইজ হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় কাজটি হলো ফন্টটি সিলেক্ট করা। তো ফন্ট সিলেক্ট করার জন্য আমরা হোমে চলে আসলাম। হোমে চলে আসার পরে আমাদের এখানে যে ফন্ট আছে
তো এখানে আমাদের ফন্টটা দেখো, এখানে টাইমস নিউ রোমান লেখা আছে। তো আমাদের ইংরেজি ফন্টের জন্য টাইমস নিউ রোমান ফন্টটি আমরা ব্যবহার করে থাকি সাধারণতভাবে। আর বাংলা লেখার জন্য আমাদের এখানে সুটনি এমজি যে ফন্ট, সেই ফন্টটি আমরা ব্যবহার করে থাকি। এখানে ফন্ট সিলেক্ট করার পর পরবর্তী কাজ হলো ফন্টের সাইজ সিলেক্ট করতে হবে। তার জন্য আমরা পাশে ফন্ট সাইজের অপশনটি সিলেক্ট করে সাইজ নির্ধারণ করে নিই। সাধারণত আমরা দুটি সাইজে লেটার অথবা স্টোরি লিখে থাকি। সাইজ দুটি হলো 12 সাইজ আর 14 সাইজ। সাইজ সিলেক্ট করার পরে তো আমরা এখানে 14 সাইজটি সিলেক্ট করে নিলাম। সাইজ সিলেক্ট করার পর পরবর্তী কাজ হলো যে কোনো তোমার প্রয়োজনীয় লেখা লিখে সেটিকে সেভ করা। আমি যে কোনো একটা লেখা লিখলাম, মাই নেম ইজ গাফুর। তোমার প্রয়োজনীয় লেখা লিখে সেটিকে সেভ করা, সংরক্ষণ করা। সেভ করার জন্য দুটি ধাপ রয়েছে। প্রথমটি হলো আমরা উপরের অফিস বাটনে ক্লিক করে সেভ অ্যাসে গিয়ে ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব। এবার তোমার এই ফাইলটি তোমার মন মতো নাম দিয়ে তুমি যে ড্রাইভে বা ফোল্ডারে সেভ করতে চাও সেটিকে সিলেক্ট করে নিচের সেভে ক্লিক করে দাও। ধরো আমি এটিকে ডেস্কটপে সেভ করব, তো এটাকে আমি এখানে সেভ করে দিলাম। সেভ করার পর আমি এই পেজটিকে ক্লোজ করে দিচ্ছি। এখন তুমি চাইলে সেটা ওই ড্রাইভ থেকে অথবা ফোল্ডার থেকে ওপেন করে নিতে পারবে। তো আমার যেহেতু এটি ডেস্কটপে সেভ করা হয়েছে, আমি এটা ডেস্কটপ থেকে আবার ওপেন করে নিচ্ছি। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ তোমার সেভ করা ফাইল, তুমি যে লেখাটা লিখেছো ওইভাবেই তোমার জিনিসটা ওপেন হয়ে গেল। তো বন্ধুরা, আজকে যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম পার্ট, সেহেতু তোমাদের আর বেশি কিছু দেখালাম না। পরবর্তী পার্ট 2 এর জন্য অপেক্ষা করো। তো আজ এই পর্যন্তই, শীঘ্রই ফিরছি পার্ট 2 নিয়ে। সো বন্ধুরা, আজ বিদায়, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।